বাংলাদেশের খেলা মানে হার্ট যায় যায় একটা অবস্থা। ফাইনালি আমরা ম্যাচটা জিতছি, কারণ ম্যাচটা যেতে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। যেভাবে আসলে এটাই হচ্ছে খেলা, ক্রিকেটটা আসলে এভাবে খেলতে হয়, ঠিক আছে? আপনি ব্যাটে বলে ফিল্ডিংয়ে সব সাইডে আপনাকে ভালো করতে হবে। আপনার মুখের কথায় কিন্তু ম্যাচ জিততে পারবেন না। আপনাকে ম্যাচ জিততে হলে মাঠের ভিতরে আপনাকে পারফরমেন্স করতে হবে, অল অল এভরি সাইড, ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, বোলিং বলেন, তাহলে আপনি ম্যাচ জিততে পারবেন। আজকে যে ম্যাচটা হলো, ম্যাচটা কিন্তু আমরা 3 সাইড দিয়ে ভালো করছি। ফার্স্টে আমাদের ওপেনিং ব্যাটসম্যানরা দারুণ একটা কাজ শুরু করছে, আমাদের একটা ভালো পার্টনারশিপ এনে দিছে। ফলে আমাদের যে সংগ্রহটা হয়েছিল, আফগানিস্তানের বোলিং লাইন আপ কতটা স্ট্রং, তাদের কিন্তু সব বিশ্বমানের বলার, ঠিক আছে? বড় বড় লিগ, ফ্র্যাঞ্চাইজি লিগ এবং ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংয়েও কিন্তু তারা আগে আছে। সো সেই দিক দিয়ে আমরা ব্যাটিংটা যাই করছি মোটামুটি একটা লেভেল পর্যায়ে ছিল, 150+ স্কোর। তো সেখান থেকে যে আমি তো একটা সময় ভেবেই নিয়েছিলাম যে হয়তো ম্যাচটা আজকে জিততে পারবো না। তো বাংলাদেশ বলে ফিল্ডিংয়ে যেভাবে আসলে ঘুরে দাঁড়ালো, অবিশ্বাস্য। কংগ্রাচুলেশন বাংলাদেশ ক্রিকেট, পরবর্তী স্টেজে যাওয়ার আশাটা অ্যাটলিস্ট আমাদের বেঁচে থাকলো। তো এভাবে আসলে ক্রিকেট এভাবে খেলতে হয়, ঠিক আছে? ক্রিকেট খেলাটা আসলে এরকমই, আপনাকে ভালো খেলতে হবে, চ্যালেঞ্জ নিতে হবে আপনাকে, যে আমাকে এই ম্যাচটা জিততে হবে, জিতলে আমি পরবর্তী স্টেজে যাইতে পারবো বা আমার টিমের জন্য ভালো কিছু হবে। এভাবে যদি আপনি একটা চ্যালেঞ্জ নেন, তাহলে কিন্তু আপনি সাকসেস হতে বাধ্য। সো মুস্তাফিজের কথা তো বলার কোনো ভাষায় থাকে না। মুস্তাফিজ সবসময় ডেথ ওভারই সেরা, এটা বিশ্ব ক্রিকেটে সবাই জানে। আজও তার প্রমাণ দিল। 19 নম্বর ওভার যখন সে বলে আসলো, প্রথম বলে রশিদ খান যখন 4 মারলো, তারপরেও কিন্তু ফিজের কাজটা করে গেছে, ঠিক আছে? পরপর 2 বলে 2টি উইকেট নিয়ে নিয়েছে এবং বাকি বলগুলো ডট দিয়ে দিচ্ছে। 5 রান দিয়ে ওই ওভারটা কিন্তু শেষ করছে ফিজ। সো ফিজের কথা আর বলার বাহুল্য থাকে না। ফিজ ওয়ান অফ দ্য বেস্ট ডেট ওভারের বোলিংয়ের জন্য। তাসকিনও অসাধারণ বল করছে। বিশেষ করে নাসুমের কথা না বললে না, নাসুম তো একবারে ফুল উড়ায় দিছে আজকে। ফার্স্টে এসে অ্যাটাক, প্রথম বল থেকে উইকেট নেওয়া শুরু করে একবারে 4 ওভারে বল করে রান দিছে মেবি 10-11 মতো, উইকেট পাইছে 2টা। রিশাদ হোসেন আজকে খুব ভালো বল করছে। ওভারঅল সব কিছু মিলে আমরা ম্যাচটা জিতছি, সবার ভালো পারফরমেন্স। আসলে এটাই দরকার। দলগত পারফরমেন্স না হলে কিন্তু আপনি আপনার টিমকে সামনে আগায় নিতে পারবেন না এবং আপনি ম্যাচ জিততে পারবেন না। জিতছি, এশিয়া কাপের পরবর্তী স্টেজের জন্য আমরা এখনও অপেক্ষা করতে পারি। শ্রীলঙ্কার দিকে আমাদের তাকায় থাকতে হবে। শ্রীলঙ্কার কাছে যদি আফগানিস্তান হেরে যায়, তাহলে আর কোনো সমীকরণের ভিতরে আমাদের যাইতে হবে না, আমরা সরাসরি পরবর্তী স্টেজে চলে যাব। তো ঠিক আছে, বাংলাদেশের জন্য সব সময় দোয়া থাকবে। নিজের দেশের খেলা দেখতেছি, রাত বাজে এখন 1টা। অফিস শেষ করে এসে খেলা দেখতেছি, খেলা শেষ করে মাত্র উঠলাম। তো আসলে ভিডিওটা মেক না করে পারলাম না। তো সবাই ভালো থাকবেন, আর হচ্ছে বাংলাদেশ টিমের জন্য দোয়া করবেন। আর আমরা যেন এশিয়া কাপটা চ্যাম্পিয়ন হতে পারি, আমাদের অনেক স্বপ্ন। তো আমরা সেই স্বপ্নের লক্ষ্যে আগাবো।